स्वामी विवेकानंद ছিলেন yesterday I attended Swami Vivekananda's Kala. আজকে আমি সাক্ষাৎকারের জন্য এসেছি। ওনাকে আমি অরেঞ্জ কালারে গোলাপ দিয়ে বরণ করেছি এই সিটি অফ জয় কলকাতাতে। আমি গেরুয়া অঙ্গবস্ত্রম ওনাকে পরিয়েছি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক ভূমিকা এবং প্রভু শ্রী চৈতন্যদেব তার যে সবচেয়ে বড় প্রচারের হাতিয়ার ছিল এবং প্রত্যেকটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষের যেটা প্রেরণার গ্রন্থ, পৃথিবীর সর্বশক্তিশালী গ্রন্থ, ইংরেজিতে লেখা গীতা আমি ওনার হাতে তুলে দিয়েছি। আর উনি আমাকে এই অঙ্গবস্ত্র দিয়ে আমাকে নমস্কার জানিয়েছেন। আমার খাচ্ছে না। আমি ওনার সঙ্গে প্রথম দিনের সৌজন্য সাক্ষাৎকারের পরে ওনার কুশল বিনিময় করার পরে, ওনার পরিবারের কুশল বিনিময় করার পরে, ওনার সব কিছু ঠিকঠাক হয়েছে আসা যাওয়ায় গতকালের অনুষ্ঠান, এই খোঁজ খবর নেওয়ার পরে আমি ওনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। আমি বলেছি আপনি তামিলনাড়ুতে ছিলেন, তার আগে আইপিএস হিসেবে দেশকে সেবা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা ব্যানার্জি আমাকে। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম, গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলের যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স, অর্থাৎ এমপি এমএলএরা এই রাজ্যে বিপন্ন যদি বিরোধী দল। আমি বলেছি এই স্পিকার 15 বছরে সংবিধানকে মানেননি, 10th শিডিউল 54 জন সুইচ ওভার করেছে, ভিতরে এক দল বাইরে এক দল, এদের সদস্য পদ যায়। দ্বিতীয় বলেছি ব্যুরোক্রেসি, কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অপমান করলে তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হন। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান, রাজীব কুমাররা পান, কেউ রিটায়ার করেন না। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জির স্থাবক ব্যুরোক্রেসি, এগুলো ওনাকে বলতে হয়েছে আমার। আমি যেটুকু সুযোগ পেয়েছিলাম প্রাথমিকভাবে ওনাকে আমি বুঝিয়ে উনি তো সংবিধানের প্রধান, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে সিবিআইতে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন, বিশেষ করে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে, এমন কোন লোক বাকি নেই যারা সরকারের বিরুদ্ধে বলেছে তাকে জেলে পড়েনি। আমি
এই 30 মিনিটের কথোপকথনে ওনাকে এগুলো বলেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোক ভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির সাথে দেখা সাক্ষাৎ করেন এবং তাকে গোলাপ ফুল দিয়ে সম্বোধনা জানালেন এবং গেরুয়া যে বস্ত্র, বিবেকানন্দের যে বস্ত্র, সেই বস্ত্র দিয়ে সম্বোধনা জানালেন এবং বিশ্বের যে মহান গ্রন্থ গীতা, ইংরেজিতে লেখা, শ্রী চৈতন্য দেবের মহা অস্ত্র, সেই গীতা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল মহাশয় বিরোধী দলনেতাকেও সাদা উত্তর দিয়ে সম্বোধনা জানিয়েছেন, জোড়হাত করলেন এবং দুজনা বসে 30 মিনিট সময় ধরে পশ্চিমবঙ্গের হালচাল, খবরাখবর সমস্ত কিছুই গুছিয়ে গুছিয়ে বলে দিয়েছে রাজ্যপাল আর.এন. রবিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোক ভবনের বাইরে সাংবাদিক মিটিং করে বলেছেন যে আমি সেখানে গেছি, আমার নিমন্ত্রণ ছিল, গতকালকেই রাজ্যপাল মহাশয় শপথ গ্রহণ করেছে, তো আমি আসতে পারিনি। সোশ্যাল মিডিয়াতে টুইট করেছি, শুভেচ্ছা জানিয়েছি, আজকে সময় হয়েছে এসেছি এবং তার সাথে অনেক কথাবার্তা হয়েছে 30 মিনিট ধরে, পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই গুছিয়ে গুছিয়ে বলে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনি তো সংবিধানের প্রধান, তাই আগে আপনি সংবিধানকে বাঁচান। এই তৃণমূল রাজত্বকালে 2001 থেকে 2026 পর্যন্ত এই 5 বছর আমি 11 মাস বিধানসভার বাইরে আছি, 5 বার সাসপেন্ড করা হয়েছে এবং 15 বছর ধরে যে বিধানসভার স্পিকার সংবিধানকে হত্যা করেছে, সংবিধান মানেনি, তাই সংবিধান বাঁচান, একথা বলেছেন। এর আগে আইপিএস ছিলেন, তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, তারপরে আমাদের এখানে এসেছেন। তো আগে আপনি সংবিধান বাঁচান, এখানে সংবিধানকে হত্যা করা হচ্ছে। আর এই তৃণমূল আমলে যারাই অবসরপ্রাপ্ত হচ্ছে তারাই ডবল চাকরি পেয়ে বহাল হয়ে আছে, একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল মহাশয়কে যে মনোজ পন্থ অবসরপ্রাপ্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে বহাল হয়ে আছে। ডিজিপি রাজীব কুমার, উনিও অবসরপ্রাপ্ত হয়েছে, উনিও চাকরিতে বহাল হয়ে আছে। এই তৃণমূল আমলে যারাই অবসরপ্রাপ্ত হচ্ছে তারা ডবল চাকরি নিয়ে বহাল হয়ে আছে, কিন্তু এই রাজ্য সরকারের কোনো কিছু কেউ যদি বলে তাকে জেলের ভিতরে ঢুকতে হয় এবং এই তৃণমূলের থেকে যারা কেন্দ্রের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতিকে বারবার অপমানিত হয়েছে, তাদের কিন্তু প্রমোশন করে দেন এই তৃণমূল সরকার। তাই সংবিধান বাঁচান। ভারতের জনতা পার্টির বিধায়করা 5 বছর ধরে আমাদের উপর বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে আমাদের উপর হামলা হচ্ছে। সেকশনের সময় আমাকে বিধানসভার ভিতরে আমাকে বলতে সময় দেওয়া হয়নি, তাই সংবিধান বাঁচান একথা বলেছেন রাজ্যপাল মহাশয়কে, যে সংবিধান বাঁচান, গুছিয়ে গুছিয়ে বলে দিয়েছে। আর এই যে তৃণমূল সরকারের ন্যায় নীতি, আইপ্যাক মামলায় সবুজ ফাইল, ইডি আধিকারিক হাত থেকে সবুজ ফাইল ছিনিয়ে নিয়েছে, এখানে সংবিধান পুরোপুরি হত্যা করা হচ্ছে। এই তৃণমূল সরকার আমলে ওই যে 540 কিলোমিটার কাঁটা তার বেড়া দেওয়া হয়নি, তাতে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে, এই পশ্চিমবঙ্গে ঘুঘুর বাসা করে থাকছে এই মুখ্যমন্ত্রীর রাজত্বকালের আমলে। আরো বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
যে এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উত্তরবঙ্গ থেকে অপমানিত হতে হয়েছে, তার একটা কোনো কিছু করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সেই রাষ্ট্রপতির অপমান সইব না আমরা, তার কোনো কিছু ব্যবস্থা করতে হবে। এই বঙ্গে সাংবাদিকরাকেও ছাড়া হয়নি, সাংবাদিকদের উপর হামলা চালানো হয়, ইউটিউবারদের উপর মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢোকানো হয়। এ রাজ্যে কেউ ছাড় পায়নি। তাই আপনি সংবিধানের প্রধান, আগে আপনি সংবিধান বাঁচান। পশ্চিমবঙ্গের যা কিছু আবহাওয়া চলছে, যা কিছু হচ্ছে, সমস্ত কিছুই ঘটনা খবরাখবর এক এক করে গুছিয়ে 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 30 মিনিট সময় ধরে বলে দিয়েছে রাজ্যপাল মহাশয় আর এন রবিকে, যে এ সকল পশ্চিমবঙ্গে হচ্ছে। তাই সংবিধান বাঁচান। রাজ্যপাল মহাশয় বলেছে সবকিছুই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমি তো এসেছি টাইটটা দিতে। 30 মিনিট সময় ধরে বলেছেন বিরোধী দলটা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সমস্ত খবরাখবর তার কানে দিয়েছে। এই রাজ্য সরকার এসআইআর নিয়ে, আইপ্যাক মামলা নিয়ে সমস্ত কিছুই ঘটনা এক এক করে গুছিয়ে গুছিয়ে 30 মিনিট সময় ধরে রাজ্যপাল মহাশয় আর এন রবিকে বলে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের সংবিধান বাঁচান। পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চায়, শিক্ষা চায়, আলো চায় এবং ঘুষপেককারী মুক্ত পশ্চিমবঙ্গ চায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এক এক করে গুছিয়ে গুছিয়ে বলেছেন।